আজকের গল্প অ্যাসিডিটি। রাত একটা গভীর নিঃশ্বাস নেয়, আর সোহেলের বুকের মধ্যে যেন জ্বলে ওঠে এক অনন্ত আগুন। পেটের ভিতর কোথাও এক দহন শুরু হয়, যেন লেলিহান শিখা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বুক পর্যন্ত। সে উঠে বসে, কপালে বিন্দু বিন্দু ঘাম। মনে হয় যেন কেউ তার বুকের মাঝখানে এক আগ্নেয়গিরি বসিয়ে দিয়েছে। ঘুম আসে না। বিছানায় এদিক ওদিক গড়ায়, জলের বোতল হাতে নেয়, ঢক ঢক করে জল গিলে ফেলে, কিন্তু গলা বেয়ে নেমে যাওয়া জল যেন মুহূর্তেই বাষ্প হয়ে যায়। মাথা ধরে, শরীর ভার হয়ে আসে, এমন অনুভূতি যেন তারই শরীরের বিরুদ্ধে এক যুদ্ধ চলছে। সোহেল অনেক কিছু চেষ্টা করেছে, অ্যালোপ্যাথি, অ্যান্টাসিড, নানা রকম ঘরোয়া টোটকা, কিন্তু কিছুতেই কিছু হয়নি। পেটে খাবার না থাকলে দুর্বল লাগলে খেলে আগুন জ্বলে ওঠে। কখনো মনে হয় খিদে মরে যাবে, আবার খাওয়ার পর মনে হয় বুঝি বিষ খেয়েছে। এভাবে কাটতে কাটতে একদিন সে এক প্রবীণ হোমিওপ্যাথ চিকিৎসকের কাছে গেল। চিকিৎসক ধীরে ধীরে তাকিয়ে দেখলেন তার ক্লান্ত চোখের দিকে, তার নিঃশেষ হয়ে আসা শরীরের দিকে, তার অস্থিরতা, তার অতৃপ্ত শ্বাসের দিকে। চিকিৎসক মৃদু হেসে বললেন, তোমার ওষুধ নাক্স ভমিকা। সোহেল অবাক হয়ে তাকায়। এ নাম তো সে আগে কখনো শোনেনি। সে সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করে, এটা কিভাবে কাজ করবে? চিকিৎসক বুঝিয়ে বলেন, তোমার শরীর বিষে ভরে গেছে। অতিরিক্ত কাজ, অতিরিক্ত খাবার, অতিরিক্ত চিন্তা, সব কিছুর বোঝা নিয়ে তোমার শরীর বিদ্রোহ করছে। নাক্স ভূমিকা তোমার শরীরকে শান্ত করবে, তোমার ভিতরের আগুন নিভিয়ে দেবে ধীরে ধীরে। তুমি দেখবে কয়েকদিনের মধ্যেই পার্থক্য টের পাবে। সোহেল প্রথম দিন ওষুধ খাওয়ার পর খুব একটা বিশ্বাস করতে পারেনি, তবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন একটু একটু করে অনুভব করতে থাকলো তার শরীর বদলাচ্ছে। আগের মতো বুক জ্বালা পোড়া করছে না, রাতেও ঘুম কিছুটা ভালো হচ্ছে, সকালের খিদেটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। খাওয়ার পর আর তেমন ভারী লাগছে না। এ যেন এক নতুন আশার সূচনা শুরু হলো। কয়েক দিনের মধ্যে সে বুঝতে পারল তার শরীর শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও হালকা লাগছে। আগে প্রতিটা দিন মনে হতো একটা বোঝা বয়ে বেড়াচ্ছে, এখন সে হালকা বাতাসের মতো নিজেকে অনুভব করছে। সোহেল আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, এতদিন ধরে সে নিজের শরীরকে দোষারোপ করেছে, তাকে শান্ত করার বদলে আরও যন্ত্রণা দিয়েছে। কিন্তু আজ এই ছোট্ট ওষুধের কয়েক ফোঁটা সে যেন নতুন এক জীবনের স্বাদ পেয়েছে। এটা শুধু অ্যাসিডিটির গল্প নয়, এটা নিজের শরীরকে বোঝার গল্প, এটা সুস্থতার পথে ফেরার গল্প।